জাকসুতে নির্বাচনী প্রচারের শেষ সময়ে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। তবে প্রায় ২৪টি বিভাগে পরীক্ষা থাকায় কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু বর্তমানে 24টি ডিপার্টমেন্টে কিন্তু পরীক্ষা হচ্ছে। পরীক্ষা হওয়ার কারণে কিন্তু আসলে শিক্ষার্থীরা একাডেমিক জীবনে খুব ফোকাসড হয়ে গেছে এবং প্রার্থীরাও কিন্তু ঠিকভাবে প্রচারণা চালাতে পারছেন না, শিক্ষার্থীদের দ্বারা পৌঁছাতে পারছেন না, তাদের কথাগুলো বলতে পারছেন না। ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এতে সেশন জট নিরসনে প্রশাসনিক কার্যক্রম অটোমেশন করা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষা বান্ধব, শান্তিপূর্ণ ও পেশিবাদ মুক্ত ক্যাম্পাস গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সমন্বিত শিক্ষার্থী জোটের এই নির্বাচনী ইশতেহার সেই প্রতিশ্রুতিরই এক অনবদ্য দলিল। আমরা নির্বাচিত হলে ইশতেহারের চিহ্নিত মৌলিক প্রয়োজনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আদায় করব ইনশাআল্লাহ। এদিকে জাকসু গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ছাত্রত্ব না থাকায় সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে ইসি। নির্বাচনের ৩ দিন আগে প্রার্থিতা বাতিলে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে প্যানেলটি। নির্বাচন কমিশনের প্রতি অভিযোগের তো শেষ নেই। আমাদের শুরু থেকেই মনে হয়েছে নির্বাচন কমিশন দায়সারাভাবে নির্বাচনটা করতে চাচ্ছেন এই বিষয়ে আমরা সুনিশ্চিত হতে পেরেছি, কিন্তু দায়সারাভাবে কোনো রকম করে শেষ করে দেওয়া এরকম একটা মনে হচ্ছে। এদিকে কয়েকজন শিক্ষক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নির্দিষ্ট দলের প্যানেলকে সুবিধা দেওয়ার পাশাপাশি প্রচারণায় অংশ নিচ্ছে বলে অভিযোগ করেছে বাক্সা সমর্থিত প্যানেল। কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন বয়কটের ইঙ্গিত দিয়েছে প্রার্থীরা। আমরা দেখেছি যে একটি দল তাদের একজন প্রার্থীও মনোনয়নপত্র সেদিন লাস্ট টাইম পর্যন্ত তারা প্রত্যাহার করে না, কিন্তু ঠিকই তাদের মনোনয়নপত্র পরবর্তীতে কোনো একটা গায়েবী মাধ্যমে প্রত্যাহার হয়ে গিয়েছে, যেখানে আমরা জানি যে সশরীরে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে তার সকল মনোনয়নপত্র বাতিল হবে, কিন্তু নির্বাচন কমিশন সেটা করে নাই। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৭৯ জন প্রার্থী, যার মধ্যে ভিপি পদে ১০ জন ও জিএস পদে লড়বে ৯ জন। ওমর ফারুক, এখন সাভার।